আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সো বাইন্যান্স ওয়ালেটে নতুন একটা এয়ারড্রপ বা ক্যাম্পিং আসছে, কিভাবে জয়েন করবেন সেটাই দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে ট্রন কার্নিভাল, এখানে হচ্ছে 4.5 মিলিয়ন রিওয়ার্ড রাখা আছে, ডলার সমপরিমাণে টিআরএক্স টোকেন রিওয়ার্ড রাখা আছে। তো এটাতে কিভাবে জয়েন করবেন এবং বিস্তারিত থাকছে ভিডিওতে। তো ঠিক আছে, আমি সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে এখন বর্তমানে চলতেছে সিজন 1 এবং এই সিজন 1 চলবে এখনও 19 দিন। এই 19 দিনের আগে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি এলিজেবল থাকবেন এবং আপনি যদি জয়েন করেন তাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন। এবং ওদের যে টাস্ক আছে, ওদের মাত্র 2টা টাস্কই আছে। এই যে 2টা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি $3 লাখ যে টিআরএক্স টোকেন রাখা আছে, যেটা ইকুয়ালি সবার মাঝেই সমানভাবে শেয়ার করবে। তো তার জন্যই কিন্তু আমরা হচ্ছে এটাতে জয়েন করব। আর বাকি যেগুলো আছে সবগুলাই হচ্ছে এপিআর সিস্টেম, তো সেগুলোতে জয়েন করে লাভ নাই। আপনার যদি ফান্ড অনেক বেশি থাকে তাহলে আপনি জয়েন করতে পারেন। তো ঠিক আছে, এই যে 2টা টাস্ক আমরা কিভাবে কমপ্লিট করব সেটাই আজকে আমরা দেখব। এবং আপনারা যারা দেখতে পাচ্ছেন $4.5 মিলিয়ন যে একটা রিওয়ার্ড, এটা হচ্ছে অনেক বড় বড় প্লেয়ারদের জন্য এবং আমাদের জন্য হচ্ছে $3 লাখ যে রিওয়ার্ড আছে সেটাই। আর $4.5 মিলিয়ন রিওয়ার্ড পাইতে গেলে আপনাকে অনেক অনেক ডলার একদম নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাবেন এখানে হচ্ছে টিআরএক্স হচ্ছে স্টেক করার যে একটা অপশন এবং জেএসটি টোকেন, সান টোকেন, এইসব টোকেন যদি আপনার কাছে অনেক অনেক থাকে বা আপনি যদি কিনে স্টেক করতে চান তাহলে কিন্তু পারবেন। আপনি হচ্ছে $4.5 মিলিয়ন মধ্যে আপনি এলিজিবল থাকবেন এবং আপনি এপিআর সিস্টেমে যতটুকু রিওয়ার্ড পাওয়ার কথা আপনি ততটুকুই পাবেন। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেলছি এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা হচ্ছে এই $3 লাখ টিআরএক্স টোকেন যেহেতু ইকুয়ালি শেয়ার করবে, সেহেতু এই 2টা টাস্ক মেনলি, এই 2টা টাস্ক কমপ্লিট করলেই কিন্তু আমরা এই $3 লাখ মধ্যে এলিজিবল থাকবো। তো এই $3 লাখ প্রথম যে টাস্কটা, সেটাতে বলা হয়েছে যে 500টা টিআরএক্স টোকেন আপনার ওয়ালেটে হোল্ড করতে হবে। মানে 500টা টোকেনের বেশি, মানে 500টা, 510 বা 520 টিআরএক্স টোকেন আপনার হোল্ড করতে হবে। এবং TRC20 নেটওয়ার্কে আপনার $100 বেশি হোল্ড করতে হবে। তো এই যে টিআরএক্স, 500টা টিআরএক্স টোকেন এবং $100 বেশি হোল্ড, এটা কিন্তু TRC20 নেটওয়ার্কেই হইতে হবে। আলাদা কোনো নেটওয়ার্কে হলে হবে না। অনলি TRC20 নেটওয়ার্কে আপনার 24 ঘন্টা হোল্ড করার পর আপনি সেটা উইথড্র করে নিতে পারেন। যেমন অনেকে প্রশ্ন করবেন যে 24 ঘন্টা কখন থেকে কাউন্ট হবে। 24 ঘন্টা কাউন্ট হবে হচ্ছে আপনি যখন থেকে এয়ারড্রপে জয়েন করে হোল্ড করবেন তখন থেকে কাউন্ট হবে না। আপনি হচ্ছে ধরেন আমি হচ্ছে আজকে 16 তারিখ দুপুর 1টার দিকে ভিডিও বানাচ্ছি। তো এখন থেকে যদি আমি হোল্ড করি তাহলে কিন্তু কাউন্ট হবে না। 17 তারিখ সকাল 6টা থেকে 18 তারিখ সকাল 6টা পর্যন্ত কাউন্ট হবে। মানে আজকের রাত যাবে, 17 তারিখ আসবে ভোর 6টা থেকে 18 তারিখ সকাল 6টা যখনই বাজবে তখনই কিন্তু আমার 24 ঘন্টা কমপ্লিট হবে। তো আপনি যখনই জয়েন করেন, আপনি যদি আজকে 17 তারিখ রাত 12টা বা রাত 3টায় জয়েন করেন এবং সকাল 6টা থেকে মানে সকাল 6টার আগেই যদি আপনার ওয়ালেটে হোল্ড করা থাকে এবং আপনি যদি এয়ারড্রপে জয়েন করে থাকেন তাহলেও কিন্তু আপনার কাউন্ট হবে। তো আমি বলবো আপনারা অনেক মানে রাত 12টার আগেই জয়েন করবেন। মানে রাত 12টার পরে কেউ জয়েন করবেন না, রাত 12টার আগে জয়েন করলেই হবে। যেমন এখানে জয়েন করার কিছু ধাপ আছে, মানে মাত্র 3টা ধাপই আছে, আপনি অনুসরণ করলেই আপনারা হচ্ছে এটাতে জয়েন করতে পারবেন। যেমন আপনারা হচ্ছে ফার্স্টে এয়ারড্রপে চলে আসবেন। চলে আসার পরে একটু নিচে যাবেন, দেখবেন আসবে হচ্ছে এক্সপ্লোর মোর। তো সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এখানে জয়েন বাটন আসবে, দেখতে পাচ্ছেন আমি অলরেডি জয়েন করে ফেলছি, সেটার জন্যই জয়েন্ট আসছে। তো আপনারা ফার্স্টে এখানে জয়েন বাটন পাবেন, সিম্পলি জয়েন বাটনের উপর ক্লিক করলে জয়েন্ট বাটন চলে আসবে। তো এইটার যে রিওয়ার্ড সিস্টেম সেটা হচ্ছে এই সিজন 1 চলবে হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত, মানে এখনও বেশ কিছু টাইম আছে। তো এই যে সিজন 1 শেষ হওয়ার পরে যে আপনি রিওয়ার্ড পাবেন তা না। সিজন 1 শেষ হবে, সিজন 2 শেষ হবে, তারপরের 6 সপ্তাহ পর মানে 1.5 মাস পরে আপনি হচ্ছে রিওয়ার্ড পাবেন। এই যে সিজন 1 এবং সিজন 2-র যে রেশিও, এটা শেষ হতে হতে প্রায় 3-4 মাস লাগবে। এবং আপনি যদি 1.5 মাস কাউন্ট করেন তাহলে কিন্তু আপনি ডিসেম্বর মাসের 16-17 তারিখের দিক কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি সিজন 1-এ জয়েন করেন এবং আগস্ট মাসের 4 তারিখে যদি শেষ হয় তাহলে কিন্তু আপনারা ডিসেম্বর মাসের 16-17 তারিখের দিক
গিয়ে এই যে ট্রন কার্নিভাল যে এয়ারড্রপ আছে এইটার রিওয়ার্ড আপনি পাবেন। তো ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি 24 ঘন্টা পর এই টিআরএক্স টোকেনটা তুলে নেন তাহলে কি কোনো সমস্যা হবে কিনা। ধরে নিলাম আপনি হচ্ছে 16 তারিখে জয়েন করেছেন এবং 17 তারিখ সকাল 6টা থেকে 18 তারিখ সকাল 6টা পর্যন্ত আপনি হচ্ছে এটা হোল্ড করেছেন। হোল্ড করার পরে এখন 19 তারিখে গিয়ে বা 18 তারিখের দুপুর 1টা বা রাত 8টার দিক গিয়ে আপনি ফান্ডটা তুলে নেবেন। তো তুলে নিলে পরে কোনো সমস্যা নাই, এবং আপনি যদি সকল ফান্ড তুলে নেন তাহলে কিন্তু সমস্যা। মানে এখানে কিন্তু বলা আছে যে মিনিমাম 2 থেকে 3টা টিআরএক্স টোকেন আপনার ওয়ালেটে হোল্ড থাকতে হবে। মানে 2 থেকে 3টা, ধরে নিলাম আপনি যদি 3টা টিআরএক্স টোকেন যদি হোল্ড করেন তাহলে সর্বোচ্চ আপনার $1.1 মতো আপনার ওয়ালেটে থাকবে। তো এই $1.1 সমপরিমাণে টিআরএক্স টোকেন আপনার ওয়ালেটে হোল্ড করতে হবে, যেন তারা রিওয়ার্ড দেওয়ার সময় তারা যেন বুঝতে পারে বিষয়টা। তো ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের কি কি করতে হবে। আমি যদি আরেকটু সহজ ভাষায় বলি সেটা হচ্ছে প্রথমে আপনাকে এক্সপ্লোর মোর সেখানে ক্লিক করে প্রথমে হচ্ছে এয়ারড্রপটিতে জয়েন করতে হবে। জয়েন করার পরে আপনি হচ্ছে ফি কমানোর জন্য আমি যে রাস্তাটা বলবো এটাতে ফি সবচাইতে কম। আপনি হচ্ছে TRC20 নেটওয়ার্কে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে থাকা টিআরএক্স টোকেন মানে 850টা টিআরএক্স টোকেন বাইন্যান্স এক্সচেঞ্জে ফার্স্টে আপনি কিনবেন বা লোন নেবেন। আমি প্রেফার করব আপনারা লোন নিয়ে কাজটা করবেন, কারণ লোন নিলে পরে আপনার লসের পরিমাণটা অনেকটা কমে যাবে। যদি আপনি লোন নেন তাহলে কিন্তু আপনার ডলারই থাকবে এবং টোকেনের দাম যদি কমুক বাড়ুক সেটা আপনার দেখার নাই। আপনি যে কয়টা টিআরএক্স টোকেন লোন নেবেন সেই কয়টাই কিন্তু আবার ফেরত দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেফ জোনে থাকতে পারবেন। তো আমি যদি বলি এই যে এয়ারড্রপটা প্রথম কাজ হচ্ছে আপনাকে জয়েন করতে হবে। এক্সপ্লোর মোর অপশনে গিয়ে ফার্স্টে আপনি জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনি হচ্ছে 510টা টিআরএক্স টোকেন আপনি হচ্ছে আপনার ওয়ালেটে এবং $100 বেশি TRC20 নেটওয়ার্কে আপনাকে 24 ঘন্টা হোল্ড করতে হবে, তাহলেই হবে। তো ঠিক আছে, কিভাবে হোল্ড করবেন আমি যদি একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বাইন্যান্স ওয়ালেটে। আসার পরে উপরে দেখবেন আসবে হচ্ছে রিসিভ। তো সিম্পলি রিসিভের উপর ক্লিক করবেন। রিসিভের উপর ক্লিক করার পরে দেখবেন নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে। আমরা হচ্ছে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে আমরা হচ্ছে ফান্ড নিয়ে আসবো। তো সিম্পলি ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স এক্সচেঞ্জে কিন্তু 850টা টিআরএক্স টোকেন আছে। তো আপনারা কখনোই 850টার কমে টিআরএক্স টোকেন বাইন্যান্স এক্সচেঞ্জে রাখবেন না। সো এটাই কিন্তু মিনিমাম। তো ঠিক আছে, আমরা হচ্ছে 850টা টিআরএক্স টোকেন তার উপর ক্লিক করব। তার উপর ক্লিক করার পরে উপরে দেখবেন আসবে হচ্ছে ট্রন বা TRC20 নেটওয়ার্ক। তো সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 20টা টিআরএক্স টোকেন আপনি করতে পারবেন। সো আমি 850টাই উইথড্র করব। তার জন্য ম্যাক্সের উপর ক্লিক করে ট্রান্সফারে ক্লিক করব। আর দেখতে পাবেন এখানে কিন্তু 1.5টা টিআরএক্স টোকেন আপনার ফি লাগবে। তো আমি নর্মালি যেভাবে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে টোকেন উইথড্র করে ঠিক সেভাবে কিন্তু আমরা উইথড্র করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র করা কিন্তু শেষ। অলরেডি কিন্তু আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের টিআরএক্স টোকেন কিন্তু উইথড্র করা শেষ। অলরেডি কিন্তু আমাদের বাইন্যান্স ওয়ালেটে টোকেনটা কিন্তু চলে আসছে। তো এই যে টোকেনটা এইটা কিন্তু আমরা এখন সোয়াপ করব। সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করে নেব। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে টিআরএক্স টোকেন আমি 516টা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে যদি উইথড্র দিই তাহলে কি কোনো সমস্যা আছে কিনা। তাহলে কোনো সমস্যা নাই, আপনি চাইলে এটা করতে পারেন, তবে ফি অনেক বেশি। মানে টিআরএক্স টোকেন যেটা আছে সেটা উইথড্র করতে আপনার $0.5 মতো খরচ হবে, এবং যদি আপনি $103 টিআরএক্স বা TRC20 নেটওয়ার্কে যদি ইউএসডিটি উইথড্র করেন সেক্ষেত্রেও কিন্তু $1.5 মতো খরচ হবে। সেক্ষেত্রে কিন্তু ফি অনেক বেশি হবে। তো আপনি যদি প্রথমেই টিআরএক্স টোকেনটা উইথড্র করে বাইন্যান্স ওয়ালেটে নিয়ে আসেন এবং এই টিআরএক্স টোকেন থেকে আপনি যদি সোয়াপ করে $103 বা $105 যদি ওয়ালেটে হোল্ড করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো ঠিক আছে,
যেহেতু আমার ওয়ালেটে টিআরএক্স টোকেনটা চলে আসছে, সেহেতু আমরা এই টিআরএক্স টোকেন থেকে ইউএসডিটিতে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আবারও চলে আসবো আমরা সেই এয়ার ড্রপে। তো সিম্পলি সেখানে ক্লিক করব এয়ার ড্রপে। আসার পরে এখানে দেখবেন আসবে হচ্ছে টপ আপ। দেখতে পাচ্ছেন টপ আপ, মানে প্রথম যে টাস্ক সেটা কিন্তু আমাদের কমপ্লিট। তো আমরা এখন লাস্টের যে টাস্ক সেটাই কমপ্লিট করব, মানে 100 ইউএসডিসির টাস্কটা আমরা কমপ্লিট করব। তো সিম্পলি টপ আপের উপর ক্লিক করব এবং দেখতে পাবেন আসবে হচ্ছে সোয়াপ। তো সিম্পলি সোয়াপের উপর ক্লিক করব। তো আমি যখনই এই যে সোয়াপের উপর ক্লিক করব, দেখতে পাচ্ছেন সোয়াপ, তখনই দেখবেন আমাদের কিন্তু সোয়াপ পেজে নিয়ে আসা হবে। তো এখানে আমি টিআরএক্স টোকেন এমনভাবে লিখব যেন নিচে আমি $100 বেশি আমি হচ্ছে ইউএসডিটি পাই। তো ঠিক আছে, আমি যদি দিচ্ছি এখানে 350, তো 350 বেশি হয়ে যায় 340, 340ও বেশি হয়ে যায় 330, 330ও বেশি হয়ে যায় 320। তো দেখতে পাচ্ছেন 320 দিলে পরে $102 হচ্ছে। সিম্পলি আমরা সোয়াপের উপর ক্লিক করে আমরা হচ্ছে সোয়াপ করে নেব। দেখতে পাচ্ছেন $103 কিন্তু হচ্ছে। তো আমরা সিম্পলি যেভাবে সোয়াপ করতে হয় ঠিক সেভাবে আমরা নর্মালি এটা সোয়াপ করে নেব। এখানেও কিন্তু আপনার $0.5 মতো ফি যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সোয়াপ করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু 526টা, মানে 526টা টোকেন হোল্ড আছে এবং 103 ইউএসডিটি আমার TRC20 নেটওয়ার্কে কিন্তু হোল্ড আছে। আমার কিন্তু অন্য কোনো নেটওয়ার্কে নাই, TRC20 নেটওয়ার্কেই কিন্তু এই যে দুইটা কয়েন হোল্ড আছে। তো আমার কিন্তু এয়ারড্রপে জয়েন করা একেবারেই শেষ। এখন আমার কোনো কাজ নাই, আমার হচ্ছে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমি হচ্ছে এই যে ইউএসডিটিটা আবারও সোয়াপ করে টিআরসি বা টিআরএক্স টোকেনে কনভার্ট করব। মানে হচ্ছে যখনই আমার 24 ঘন্টা শেষ হবে তখনই ইউএসডিটি থেকে আমি টিআরএক্স যে টোকেন আছে সেটাতে কনভার্ট করে আমি বাইন্যান্স এক্সচেঞ্জে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি যেহেতু লোন নিয়ে কাজটা করতেছি সেহেতু আমি লোনটা পরিশোধ করে দিব। তো ঠিক আছে, এখন এই যে টিআরএক্স টোকেন আমি যে সোয়াপ করলাম এবং এই যে কনভার্টের মধ্যে অনেকটুকু ফি কিন্তু চলে গিয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু প্রায় $1 মতো আপনার লস হতে পারে, মানে পুরো প্রসেসটা, মানে জয়েন করা থেকে শুরু করে সোয়াপ করা এবং সোয়াপ করার পরে আবারও যখন এয়ারড্রপটা শেষ হবে তখন আপনি হচ্ছে আবার এই টোকেনটা ব্যাকে নিয়ে যাবেন। তো এই যে প্রসেসটা চলতে আপনার সর্বোচ্চ কিন্তু $1.5 বা $1, মানে $1 একটু বেশি আপনার খরচ হতে পারে। তো এখানে স্টেক করার মতো কোনো কিছুই নাই, আপনি জাস্ট এয়ারড্রপে যাবেন, গিয়ে হচ্ছে জয়েন করবেন। জয়েন করার পরে আপনি 24 ঘন্টা হচ্ছে এই টিআরএক্স টোকেনটা হোল্ড করবেন এবং ইউএসডিটিটা হোল্ড করবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনি কখনোই সম্পূর্ণ টিআরএক্স টোকেন তুলে নেবেন না। অবশ্যই 5 থেকে 6টা টিআরএক্স টোকেন আপনি হচ্ছে আপনার ওয়ালেটে হোল্ড করবেন। যখন আপনি রিওয়ার্ড পাবেন তখন কিন্তু সুবিধা হবে। তারা কিন্তু বলেই দিয়েছে যে আপনার টিআরএক্স টোকেন, আপনার যে অ্যাড্রেস আছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, অবশ্যই সেই ওয়ালেট অ্যাড্রেসে আপনার হোল্ড থাকতে হবে। মিনিমাম একটা বলছে, সেখানে আমি বলবো আপনারা মিনিমাম 6টা টোকেন হোল্ড করে রাখবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার কাট বোঝাতে পারছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে করতে পারেন। এবং যদি আপনি নিত্য নতুন আলফা এয়ারড্রপ বা আলফা এয়ারড্রপে জয়েন হতে চান বা বিভিন্ন বুস্টার ক্যাম্পিংয়েও জয়েন হতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা গ্রুপে আপনি জয়েন হতে পারেন। এর মধ্যে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।